কস্টিং। আচ্ছা, এবারে যে 85 ধরলাম, তাতেও এখন এই গরুর দাম এই মুহূর্তে 2,20,000 থেকে 30,000 টাকা, তাইলে লাভে আছে 80,000 টাকা। তাইলে আপনি কি বলেন, সারেই লাভ নাকি গাভী গরুতে লাভ? আসসালামু আলাইকুম, এগ্রো সলিউশন বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও দেশের বাইরে থেকে অনেক খামারি ভাই প্রশ্ন করেন, সার গরুতেই লাভ নাকি গাভী পালনে বেশি লাভ। বাস্তব অভিজ্ঞতা থেকে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু তথ্য জানবো। আর এই যে গরুটা দেখতে পাচ্ছেন ভাই, এই গরুটা কত দিকে না? এই গরুটা কেনা আপনার আজ থেকে 4 মাস আগে আমি 1,13,000 টাকা দিয়ে ক্রয় করেছিলাম। 1,13,000 টাকা? জি। এখন আনুমানিক কেমন মানে দাম হবে? এখন আনুমানিক আপনার 230-40 এরকম হতে পারে। মানে মাত্র 4 মাসের ব্যবধানে, তাই তো? জি। ওষুধপত্র কেমন চলছে? ওষুধপত্র আপনার খাবারের পাশাপাশি ক্যাটাফার্স ইঞ্জেকশন এবং অ্যামাইনোভেট ইঞ্জেকশন, আবার আপনার হচ্ছে ন্যানো ইউরিয়া, বার্গাফ্যাট, এগুলো খাবারের সঙ্গে ব্যবহার করি এবং পাশাপাশি আমার পর্যাপ্ত কাঁচা ঘাস আছে, সেগুলো দিই। মাত্র 4 মাসের পরিবর্তন এটা, তাই তো? জি জি, আলহামদুলিল্লাহ মাত্র 4 মাসের পরিবর্তন। মানে টোটাল খরচ এটা কি নোট করা আছে? মানে কেমন টাকা ব্যয় হয়েছে? এটা টোটাল নোট করা বলতে আমি মনে করেন যে 3টা গরু, এইদিকে যে 3টা গরু আপনি দেখতে পাচ্ছেন, এই 3টা গরু আমি এভারেজে খাওয়াই। এভারেজে একটা গরুতে আমার মাসে 21 থেকে 22,000 টাকা লাগে শুধু খাবার কস্টিং। খাবার আর ওষুধ পানি হালকা পাতলা কিছু লাগে, আর ওই ইঞ্জেকশনগুলো দেই মাঝে মাঝে। তো সব মিলিয়ে শুধু খাবার কস্টিং আপনার 3টায় 21,000 টাকা মাসে। সেই হিসাবে দ্বারা একটা যদি মাসে আপনার 7,000 টাকা করে পায় একজন, সেই হিসাবে আপনার 4-7 28,000 টাকা। আর 4 মাসে হয়তো বা সব কিছু মিলায়ে 2 থেকে 3,000 টাকা আমার ওষুধ খরচ গেছে। 2-3,000 টাকা মানে? আর পাশাপাশি যে বললাম কাঁচা ঘাস, এটাই হচ্ছে এর মূল খাবার এবং ওষুধ। তাহলে 4-7 28,000 টাকা, আর হচ্ছে ওইদিকে ওষুধ 3,000, তাই তো? জি জি। আর গরু কিনা ছিল কত? কিনা ছিল আপনার 1,13,000 টাকা। 1,13,000। তাইলে মোট আসে কত? মানে 1,13,000 টাকা, আর এদিকে আপনার 28,000 টাকা যদি হয় তাহলে হয় 41,000 টাকা, আর আপনার 2-3,000 টাকার ওষুধ কস্টিং। আচ্ছা, এবারে যে 85 ধরলাম, তাতেও এখন এই গরুর দাম এই মুহূর্তে 2,20,000 থেকে 30,000 টাকা, তাইলে লাভে আছে 80,000 টাকা। তাইলে আপনি কি বলেন, সারেই লাভ নাকি গাভী গরুতে লাভ? এখন পরিচর্যা করতে পারলে সারেই বেশি লাভ আমার কাছে মনে হয়। কি জন্য না, গাভী গরুতে এক হিসাব আর ষাঁড় গরুতে অন্য হিসাব। দুটোতেই লাভ আছে, আমি বলতেছি না যে দুটোর একটাও লাভ নেই, মানে শুধু সারে লাভ এমনটা না। এইটা তো এইটার হিসাব শুনলাম, এইটা কত দিকে না? এটা আমি কিনছি, বেশি দিন কিনে নাই, এটা কিনছি মাত্র 1 মাস হলো। এটা কিনছি 1,28,000 টাকা দিয়ে। 1,28,000 টাকা? জি। এটা 1 মাস এখনো পরিপূর্ণ হয় নাই। 1 মাস হয় নাই না, ঈদের পরে কেনা তো, রোজার। এখন তো মনে হচ্ছে লাইভ ওয়েট না, মানে মাংস আছে 6 মণ প্লাস। হ্যাঁ, 6 মণ প্লাস। 6 মণ প্লাস 1 মাসে, তাতে মোটামুটি ভালো একটা গ্রোথ পাইছে। এগুলোটা এখন অনায়াসে আমার 80-85,000 টাকা বিক্রি করতে পারবো। এগুলোটা যখন কিনছিলাম তখন বাজারটা একটু কম ছিল তো, যার কারণে। তাহলে আমার নতুন বন্ধুদেরকে কিভাবে আপনি মানে কি অ্যাপ্রিসিয়েট, মানে কি করতে বলেন, সার পালবে নাকি গাভীতে আসবে? হ্যাঁ, কোনটা? অনেকেই যদি সার যদি কেউ পালতে চায়, সেই ক্ষেত্রে তার নিজের একটা ধারণা থাকতে হবে। কখনোই বাজারে গিয়ে দালালের খপ্পরে পড়া যাবে না। নিজের ধারণা থাকতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, এক বাজারে না হলে অন্য বাজারে যেতে হবে। এরকম 2-3টা বাজার দেখে নিজের পছন্দ মতো দামে মিল পড়লে তারপরে কিনতে হবে। কিন্তু আপনি টাকা নিয়ে বাজারে গেলেন, আপনি নিজে কিছু বুঝতেছেন না, আপনি দালালের খপ্পরে পড়ে দেখা যাচ্ছে যে একটা গরু 20,000 টাকা বেশি দিয়ে কিনে নিয়ে আসলেন। তখন তো আপনি বাড়িতে এসে যতই আপনি ছাল ভুসি যতই কিছুই খাওয়ান না কেন, ওই গরুতে তো আপনি লাভ বের করতে পারবেন না। তখন কি হবে? তখন হতাশাগ্রস্ত হয়ে অনেকের কাছেই বলবে যে গরু পেলে লাভ হয় না বা ষাঁড় গরুতে লাভ হয় না। সবসময়ের জন্য একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি জাত নির্ণয় করতে পারেন এবং যদি সঠিকভাবে নিজে দেখে নিজে পছন্দ করে বা টাকার সঙ্গে মিল করে যদি আপনি কিনতে পারেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এখন তো সামনে কোরবানি, কেউ যদি নিতে চাই, মানে গরু দেখে যদি কেউ চয়েস করে, এই যে এইসব গরু মোটামুটি মানে ভালো একটা সামের গরু বলা যায়, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, এই গরুগুলোর চাহিদা সব থেকে মার্কেটে বেশি। কেউ যদি নিতে চাই, আপনি কি এই দিয়ে বিক্রি করবেন নাকি আরও দেরি আছে? না, আমি বেশি দিন তো আমি গরু পালি না, যদিও এই দিয়েই বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এই দিয়েই বিক্রি করে দিব। যদি কারো ভালো লাগে,
যদি কারো গরুগুলো ভালো লাগে ভালো করে দেখাই দিচ্ছি। যদি আপনাদের কারো ভালো লাগে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন, সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি কারো পছন্দ হয়। দেখতে পাচ্ছেন গরুগুলো কোয়ালিটিফুল মাশাল্লাহ, আর কোনো রকম মানে খারাপ স্টেরয়েড হরমোন এই ধরনের ওষুধ ব্যবহার করা নেই গরুগুলাতে, তাই তো ভাই? জি, সেটা তো সব কিছু তো আপনার মাধ্যমে চিকিৎসা হয়, আপনিও তো কম বেশি ভালো জানেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুদের যারা এতক্ষণ ভিডিও দেখলেন। আসলে বাস্তবে আসতে হবে, গরু যে না দেয় এটা অনেকের জানা নাই। খামারে আসে দেখা যাচ্ছে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা অনেক টাকা ইনভেস্ট করে, গরু সম্পর্কে তার কোনো ধারণাই নেই, এসেই লস। অতএব আগে আসতে হবে এই সেক্টরে। আসলে ইউটিউবে ওই অনেকেই দেখায় যে না গাভী পাললে এত লাভ, সার পাললে, কিন্তু বাস্তব প্রেক্ষাপট অবশ্যই ভিন্ন। পরিশ্রম করতে হয়, এই তীব্র রোদে ঘাস কাটতে হয়। শুধু আবেগ দিয়ে ঘরে বসে কোটি কোটি টাকা কামাবো এরকম বিষয় না। যদি এই সেক্টরকে লেগে থাকা যায়, সব মানে বোঝা যায়, অবশ্যই লাভজনক। আমি নিজেও এই সেক্টরে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।